ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنها لكبيرة إلا على الخاشعين صدق الله مولانا العظيم গত মজলিসে কিভাবে নামাজের একাগ্রতার জন্ম নিবে খুশু হুজুর সম্পর্কে আলোচনা হয়েছিল। কিছু আলোচনা বাকি ছিল, এই মজলিসে করার ওয়াদা ছিল। ওয়াদা পালনার্থে একটি আয়াতি কারিমা তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নামাজ বড় ভারী, মানে পড়তে কষ্ট, মন চায়। যেন আমাদের মনের কথাই বলে দিল। প্রশ্ন জাগে, আমরা দুর্বল, দায়িত্ব আসলো রহমান রহিম দয়ার সাগরের পক্ষ থেকে। দায়িত্ব দাতা নিজে বলছেন দায়িত্ব ঠিক বড় ভারী, বড় কঠিন। ব্যাপার তো উল্টা হয়ে গেল। দুর্বলকে দায়িত্ব দেয়া হয় সহজ, এখানে দেয়া হইল কঠিন। আর যদি দায়িত্ব দাতা নিষ্ঠুর হয় তাহলে দুর্বলকে কঠিন দায়িত্ব দিতে পারে। এখানে যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে তারাও সবল নয়, দুর্বল। যিনি দায়িত্ব দিচ্ছেন তিনিও নিষ্ঠুর নন, রহমান রহিম। ব্যবহার করতে হয়ে গেছে। আসলে আমাদের বুঝ উল্টা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কথা, কোনো কাজ উল্টা হয় না, সব সোজা হয়। তাহলে প্রশ্নের উত্তর কি? উত্তর আল্লাহ রাব্বুল আলামিন কথিত আয়াতের অগ্রভাগে নিজে দিয়ে দিয়েছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নামাজ বড় ভারী, কঠিন, পড়তে মন চায়। তবে ইল্লা আলাল খাশিঈন, যারা আশেক তাদের জন্য নামাজ কঠিন নয়, বড় সহজ। খাশেক অর্থবাচক শব্দ, যার মধ্যে খুশু পাওয়া যাবে সে খাশেক। খুশু কি এটা বোঝা দরকার, তবে তো আমার মধ্যে আমি খুশু আনায় করতে পারি। এতে করে আমি হব খাশেক, নামাজ আমার জন্য আর ভারী থাকবে না, কঠিন থাকবে না, সহজ হয়ে যাবে। খুশু শব্দ বুঝতে আমরা ভুল করি। আমরা সাধারণত মনে করি খুশু মানে বেখবর হয়ে যাওয়া, বেশোধ হয়ে যাওয়া। আমাকে যে মশা কামড় দেয় না, সাপে কাটে, কোনো খবর আমার থাকবে না, এটাকে আমরা মনে করি খুশু। সেটা খুশু নয়। এই অবস্থাকে বলা হয় ইস্তেগরাক,
আল্লাহ রাব্বুল আলামিনের জাত ও সিফাতে ডুবে থাকা, আমার উপরে কি প্রতিবাহিত হচ্ছে খবর না থাকা, এটাকে ইস্তিগরাক বলে। এই অবস্থা আমাদের ক্ষমতাধীন নয়। আর যে সমস্ত কাজ আমাদের ক্ষমতাধীন নয়, সে সমস্ত কাজের দায়িত্ব আল্লাহ পাক আমাদেরকে দেন না। যদি আমার মাধ্যমে আল্লাহ পাক করাই নেন, আলহামদুলিল্লাহ, লাগিয়ে ব্যাপার। না করাইলে আমার কোনো লস নেই। অতএব ইবাদত অবস্থায় বেখবর হয়ে যাওয়া, বেশোধ হয়ে যাওয়া, যেহেতু আমার এখতিয়ারাধীন নয়, অতএব আল্লাহ পাকের দায়িত্ব আমাকে দেন না। আর যদি তিনি আমাকে এমন করে ফেলেন ইবাদত অবস্থায়, তোমার বড় মেহেরবানি, আলহামদুলিল্লাহ। না করলে লস। কোন কোন বান্দা আছে আল্লাহ পাক এমন করেন, যেমন আপনারা হয়তো শুনেছেন সাইয়্যিদনা হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা পায়ে তীর ঢুকে গেছে। তীর মানে আমাদের দেশের বাচ্চারা পাঠ করে দিয়ে তীর মারে, এটা নয়। যুদ্ধ করেছে তীর দিয়ে, মাথার মধ্যে লোহার কোনা, উল্টা কাটা, ঢুকতে সহজে ঢোকে, বের করা হয়। বের করতে গেলে গোস্ত ছেড়ে বের করা হয়। তো তীর ঢুকে গেছে, বের করা যাচ্ছে না। সাথে সঙ্গেরা বললো অপেক্ষা করো, আলী যখন নামাজ শুরু করবে তখন টেনে বের করা হবে। সাথীরা বললেন যে হযরত আলী কোন পর্যায়ের মানুষ, সে করে তিনি নামাজ শুরু করলেন, সাথীরা টেনে গোস্ত ছেড়ে তীর বের করে নিয়ে আসতেন। ওই যুগ তো অপারেশনের যুগ ছিল না, মেডিকেল সায়েন্স এত উন্নত ছিল। উনি নামাজ শেষে দেখেছে পায়ে তীর নেই, তো জিজ্ঞেস করতেছেন সাথীদেরকে, তীরটা কিভাবে করল, তীর কিভাবে করল? সাথীরা বলে কোলে তো নেই, আমরা টেনে বের করে নিয়ে এসেছি। উনি নামাজ দিয়ে ভাবল, ওনার খবরও নেই যে কি করা হচ্ছে। এই অবস্থা যদি কারো হয়, আলহামদুলিল্লাহ, এটাকে বলে ইস্তিগরাক। আল্লাহ পাকের জাত ও সিফাতের ভিতরে ডুবে থাকা, তার ধ্যানে মগ্ন থাকা, নিজের কোনো খবর না থাকা। আর জমানায় আমার দাদা ওস্তাদ আল্লামা ইউসুফ বানওরি রাহিমাহুল্লাহ পেট কাটবে, অপারেশন হবে, ওদিকে ঢুকানো হয়েছে। এখন ইনজেকশন করবে, উনি বেহুশ হবে, তারপর পেট কাটবে। তো জিজ্ঞেস করলেন, এই ইনজেকশন আমাকে ঘোষ করা দিন। এটার কি কাজ, ঘোষ করলে কি হয়? এটা ঘোষ করলে মানুষ বেহুশ হয়। আমাকে ঘোষ করবেন? বলছি কেন? পেটটা বলে তো বেশ করতে হবে কেন? বেহুশ করা ছাড়া পেট কাটলে তো ব্যথা করবেন। বললে আমি মরবো, ইনজেকশন আমাকে দিতে দিব, এমনি কাটবেন। ডাক্তাররা ভাবতেছে মৌলবী প্রতিশ্রুতি নেই, এমনি কাটবে তো মরবে। ওনার এক কথা বললে আমি মরবো, তোমরা তো মরবা না, ইনজেকশন দিতে দেননি। ডাক্তাররা অত বলল কি করা যায়? উনি বলতে দিলেন, দেখো আমি আমার মাওলা কালাম তেলাওয়াত আরম্ভ করতেছি। তেলাওয়াত করতে করতে এক সময় আমার মধ্যে এই ধরনের কিছু আলামত ও চিহ্ন পরিলক্ষিত হবে, তখন পেট কাটবে, ইনশাআল্লাহ বিরোধ করতে হবে না। এই বলে তিনি তেলাওয়াত শুরু করে দিলেন। তেলাওয়াত করতেছেন করতেছেন করতেছেন, বন্ধ নেই। দীর্ঘ সময় তেলাওয়াত করার পর বলেন, ও ডাক্তার, এই অবস্থা তো কবে আমার শুরু হয়ে গেছে, তোমরা এখনো অপারেশন শুরু করতেছো না? ডাক্তাররা বলে, হুজুর অপারেশনটা কবে শেষ হয়ে গেছে। হুজুর তেলাওয়াতে পেট কাটা হলো, রোগ বের করা হলো, সিলাই করা হলো, হুজুরের খবর নেই। ভাবতেছেন এখনো পেট কাটা শুরু হয়ে গেল, অথচ পেট কাটা শেষ, সিলাই শেষ, সব শেষ, হুজুর তেলাওয়াতে। এই অবস্থাকে বলে ইস্তিগরাক, ডুবে থাকা আল্লাহ পাকের জাত ও সিফাতের ভিতরে। যদি আল্লাহ পাক কাউকে এই গুণ দেন, আলহামদুলিল্লাহ, না দিলে দোষ, যেহেতু আমাদের এখতিয়ারাধীন নয়।
যে কাজগুলো একটা রাতে এখানে সব বেশি, আর যে কাজ একটা রাতে নয় তা আমাদের হাত নেই করার কিছু নেই, অতএব না আসলে লসও নেই। আমরা এটাকে খুশো খুঁজো মনে করি না, খুশো খুঁজো আমাদের একটা রাতের বিষয়, চাইলে আনতে পারি না চাইলে না আনি, তাহলে সেটা কি? حكيم الأمة مجدد الملة الرشاش تقلي الثانوي رحمة الله عليه الإقرار মধ্যে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন, ফতোয়ায়ে শামিতেও আলোচনা আছে। সেটা বড় সহজ। সেটা কি? তো আমি যখন নামাজে দাঁড়াই, তো নামাজে দাঁড়ানোর পর আমি কি করব? নামাজ কাজ এবং কথার সমন্বয়ে গঠিত হয়, কিছু কাজ কিছু কথা। তাকবীরের তাহরিমের সময় হাত তুলবো, এটা কাজ। আল্লাহু আকবার বলবো, এটা কথা। এরপরে হাত বাঁধবো, এটা কাজ। সানা পড়বো, এটা কথা। এরপরে কেরাত পড়বো, এটা কথা। আল্লাহু আকবার বলে রুকুতে যাব, আল্লাহু আকবার কথা, রুকুতে যাওয়ার কাজ। এই কথার কাজের সমন্বয়ে নামাজ। এই যে কথাগুলো বলবো, কি বলতেছি অন্তর থেকে বলছি, শুধু মুখে নয়, কি বলতেছি অন্তর থেকে বলছি। এবং যা কিছু বলতেছি, তাকবীর হোক, সানা হোক, সূরা কেরাত হোক, তাশাহুদ হোক, দুরূদ শরীফ হোক, তাসবিহ হোক, যা কিছু হোক, অন্তর থেকে বলব। যা বলতেছি নিজ কানে শুনে শুনে বলবো। এই নয় যে ঠোঁট বন্ধ, কি বলতেছি ঠোঁট বন্ধ, ঠোঁট নড়ায় না। যে ক নড়বে, যে সমস্ত অক্ষরের ঠোঁট নড়ে, এই সমস্ত অক্ষরের ঠোঁট নড়বে, অর্থাৎ নিজ কানে আওয়াজ শুনব। এক নম্বর অন্তর থেকে পড়ব, দুই নম্বর নিজ কানে আওয়াজ শুনব, তিন নম্বর বিশুদ্ধভাবে পড়ব। যা কিছু পড়ব বিশুদ্ধভাবে পড়ব। অন্তর, জবান এবং কান, এই তিনটি অঙ্গকে কাজে লাগাই নামাজ পড়ব। অন্তরে আছে কি করতেছি, কানে আওয়াজ কি করতেছি, মুখের সঠিক উচ্চারণ কি করতেছি। তা অন্তর, কান এবং জবান, এই তিন অঙ্গকে কাজে লাগাইয়ে যদি নামাজ পড়ি, এটা খুশুর সাথে নামাজ পড়া হবে। কঠিন তো নয়। আগে তো ইস্তেকরার খবর বেশ হয়ে যাওয়াকে খুশুর মনে করে বিরাজ হয়ে গেছে। তো হুজুররা একটা বলে খুশুর ছাড়া নামাজ পড়লে লাভ নেই, আমার তো খুশু হয় না, নামাজ তো আর কি লাভ, অতএব নামাজ আর পড়ি নেই, হয় না, না বোঝার কারণ। এটা খুশু নয়, দেশও ধোয়া লাগবে না। 3 নম্বর করে এক করে নামাজ পড়বো। এই পড়তেছি অন্তর থেকে পড়বো, এই পড়তেছি সঠিক উচ্চারণে পড়বো, এই পড়তেছি নিজ কানে শুনে শুনে পড়বো। এই 3 নম্বরটা একাত্রিত করে পড়লে খুশুর সাথে নামাজ পড়া হবে। আল্লাহ পাকের ভাষা অনুযায়ী ইল্লা আলাল ফাসিকিন, এখন নামাজ আর কঠিন থাকবে না, কষ্টের কারণ থাকবে না, বাড়ি রাখবে না। এখন নামাজ হবে সহজ, নামাজ হবে মিষ্টি, নামাজ হবে হালকা, বড় সহজ ব্যাপার। তবে এতদিন যে 3 অঙ্গ 3 জায়গায় রেখে নামাজ পড়ছে, আমার দেহ তো মসজিদের ভিতরে, অন্তর দোকান পাঠে, এমনি চুরি করে কিনা করে, কারণ খাড়া বাইরে যে জন্য কি বলতেছে আমাকে বলেন কিনা, না কাকে কি বলছে। 3 নম্বর 3 জায়গায়, এই 3 নম্বর 3 জায়গাকে ধরে এনে এক জায়গায় করা একেবারেই এত সহজ নয়, একটু কঠিন হবে। তবে এত কঠিন নয় যে আমাদের ক্ষমতাধীন নয়, আমাদের ক্ষমতার উঠতে তেমন কঠিন নয়। চাইলে আমরা সহজ একাত্রিত করতে পারি। চাইলে একাত্রিত করা হইল সাধারণত যে সমস্ত সূরা কেরাত আমাদের বেশি মুখস্থ, আলাম তারা থেকে বেশি দিকে, এগুলো খুব বেশি মুখস্থ, এগুলো পড়বো না নামাজ। যেগুলো কম মুখস্থ, কোরআন শরীফের মাঝে মাঝে আয়াত, এগুলি পড়বো। তাহলে ঠিকভাবে যাতে পড়া হয়, ভুল যাতে না হয়, মন এদিকে থাকে। আর যেগুলো বেশি মুখস্থ,
অটোমেটিক চালু হয় মনে, তো মন তো এদিক এদিক সহজে করতে পারে। এগুলো করবো আমার শেখ ও মুর্শেদ শেখুল ইসলাম আল্লামা তাকে ওসমানী দামাত বারাকাতুহু বলেন, কোরআন শরীফের ভিতরে ভিতরে আয়াত যেগুলো মুখস্থ এগুলি পড়ো, তাহলে মন এদিকে থাকবে না মনের দিকে, না হলে ভুল হবে। আর মুখস্থ সূরা তওবা সুইচ টিপ দিয়ে দিলাম অটোমেটিক ঢুকে থাকি, তো মন তো এদিকে ভুল হয়ে হাকিম ও লোকনাথ মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি দেখেন, এক কোম্পানি মালিক ইংরেজ, ওয়ার্কার কিছু মুসলিমও আছে, কিছু অমুসলিমও আছে। আর মুসলিমদের কি বলার, কিছু নামাজে, কিছু বেনামাজ। তো দুপুরে একটু ছুটি হয়, নাস্তা মাস্তা করে আসে, যারা নামাজে পড়ে আসে। যারা বাস্তবে নামাজি একটু দেরি হয়, যারা বেনামাজি তাড়াতাড়ি চলে আসে। খ্রিস্টান মালিক মনে করে নামাজ তো সবাই পড়ে মুসলমান, এরা তাড়াতাড়ি আসে, এরা দেরি করে আসে। উভয় গ্রুপে দিন থেকে জিজ্ঞেস করতেছে, তোমরা নামাজ পড়তে চাও, এরা তাড়াতাড়ি আসে, তোমরা দেরি করো, কারণটা কি? যারা তাড়াতাড়ি আসে এরা জবাব দেয়, আমাদের বাপদাদা 14 গোষ্ঠী নামাজ, আমাদের নামাজের ট্রেনিং আছে, আমরা পরপর তাড়াতাড়ি করতে পারি। এরা হচ্ছে নতুন নামাজের ট্রেনিং কিছুদিন দেরি হয়, আসলে নামাজই পড়ে না। আমাদের তো সূরা যেগুলো বেশি মুখস্থ ট্রেনিং আছে, বাস সুইচ দিয়ে দিলাম, চলতে থাকলো, মন করে দিকে লিখুন। এই সূরাগুলো কম মুখস্থ, বরং ভিতরে থেকে এগুলো পড়বো, তাহলে মন এখানে থাকবে। আর সঠিক উচ্চারণ হয় কিনা এদিকেও খেয়াল থাকবে, তাহলে কানও শুনবো, তখনও সঠিক উচ্চারণ হবে, মন্তরও থাকবে, সহজে খুশু হয়ে যাবে। এই 3 অঙ্গকে একসাথ করা, যতই আমরা সহজ বলি, অন্তরকে আরো বেশি বলে কলম। কলম যারা বলে চলে না হয়ে এটা করে, কলম এক জায়গায় থাকে না, গোমন্ত অবস্থায় বলে, কখনো আমেরিকা, কখনো ইউরোপ, সারা দুনিয়া, কখনো আর্জেন্টিনা, কখনো ঘোরার কারণে টানা হলো কলম। যে বস্তু ঘুরে তাকে কলম বলে, এটা তার স্বভাব, সারা দুনিয়া করে তাকে সেখান থেকে বেঁধে রাখা আমাদের মধ্যে একেবারে সহজ নয়, কিছু কঠিন হয়। গানের দিক বলেন, অভিজ্ঞতা আছে, একটু কষ্ট বেশি দিন নয়, বেশি থেকে বেশি 40 দিন। 40 দিন যদি একটু কষ্ট করে বেঁধে রাখতে পারো, ধরে রাখতে পারো, এরপরে দেখবে সে সোজা হয়ে গেছে, এখন আর এত ঘুরবে না, এখন কাছা থাকার চেষ্টা করবে, ধরে রাখবে। 40 দিন কষ্ট হবে, আর তারপর দেখবেন চলে গেছে রাশিয়া, ঘুরে দিয়ে আসবে, আবার দেখা গেলে আমেরিকা, ঘুরে দিয়ে আসবে, আবার দেখা গেলে ইউরোপ, ঘুরে দিয়ে আসবে, আবার দেখা গেলে আর্জেন্টিনা, ঘুরে দিয়ে আসবে, আবার দেখা গেলে ঢাকা সারা ঘুরে দিয়ে আসবে। মোটর সওয়াব করবে না, বরং যতবার ঘুরে আসবে তত সওয়াব বাড়তে থাকবে। নামাজ পড়ার সওয়াব এমন মাসাইলের চিন্তা যদি করেন, অমুক মাসালার সমাধান কি, অমুক সমাধান কি, এটা কৌশলগত পরিপন্থী নয়। মাসালার চিন্তা করা নামাজে কৌশলগত পরিপন্থী নয়। সাইয়েদানা ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই যে বিভিন্ন জায়গায় যুদ্ধের জন্য মুজাহিদ পাঠান, কিভাবে যুদ্ধ করবে, কোন কৌশল অবলম্বন করবে, সব করে আমি নামাজের মধ্যে ওমর থেকে বেশি খুশুওয়ালা কি আছে, উনি বলতেছে করে কোথায় নামাজ। তাহলে এই চিন্তা মাসালের দিকে এটা কৌশলগত পরিপন্থী নয়। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তাআলার কথাটা আপনারা শুনেছেন, ইমাম মুহাম্মদ বিন গাজালি, ওনার উপরে 82 পর্যন্ত সব নাম মোহাম্মদ, মোহাম্মদ বিন মোহাম্মদ বিন মোহাম্মদ বিন মোহাম্মদ বিন মোহাম্মদ, সব মোহাম্মদ। ওনার আরেকটা আছে নাম হলো আহমদ। 2 ভাই বড় বুজুর্গ বাবা, মা মিলে আছেন আব্বানি। ইমাম মোহাম্মদ গাজালি মসজিদের ইমাম, নামাজও পড়ান, ভাই ওনার পিছনে নামাজ পড়ে না, ছোট ভাই পড়ালের পিছনে নামাজ পড়ে না। এমন দৃষ্টিকোণ মানুষ ভাববে নিশ্চয়ই ভিতরে কত কোনো সমস্যা আছে, আমরা জানি না, ভাই জানি, এই জন্য তো ভাই নামাজ পড়ে না।
তারপর একটা বর্ণমের কারণ ইমাম মোহাম্মদ গাজালি মায়ের কাছে এসে নালিশ করছেন, মা আমার ছোট ভাই আহমদ আমার পিছন নামাজ পড়ে না, এতে তো আমার বেশি হয়েছে। মা ডাকছে ছোট ছেলে, এই দুনিয়ারই মোহাম্মদের পিছন নামাজ পড়া না, পড়ে নাম মা মরে গেছে, খবরকে হাসপাতালে নামাজ পড়ে পিছন মায়ের আদেশ। আজকে ছোট ভাই আসছে নামাজ অর্ধেক করে নিয়ে ছাড়ে থেকে মুসলিম বাড়ি আরে বছর সর্বনাশ। এবারে মানুষ কি করবে, আর সে হচ্ছে অর্ধেক করে নিয়ে ছাড়ে গেছে বাড়ি। আজকে বাড়ি এসে আবার মার কাছে নামিস, মা আপনার কথা ভাইকে দিয়েছিল ঠিক, অর্ধেক করে নিয়ে ছেড়ে বাইরে চলে গেছে, আরো সর্বনাশ। মা আবার কাছে এই আমার নামাজ পড়তে দিয়েছিলেন বলছি ওরা নাকি বড় নাই কয় না, তো অর্ধেক পড়ার পরে ফিরে চলে গেছে। যেমন দিলের ভিতরে হায়ের নেফাসের রক্ত তার মোহাম্মদ গাজালি বড় ভাই দিলে কি হায়ের নেফাসের রক্ত না থাকে, হায়ের নেফাসের রক্ত তার দিলে কিসের নামাজ ফেরে চলে গেছে। মা ডাকছে মোহাম্মদ গাজালিকে, তোমার দিলে নাকি হায়ের নেফাসের রক্ত, ওই মা নামাজ পড়া অবস্থায় হায়ের নেফাসে একটা মশালা সমাধান কি হবে চিন্তা করতেছিলাম নামাজে চিন্তা করতেছিলাম হায়ের নেফাসের একটা মশালা, ঠিক আছে বাইরের কাজ করবে তাই দেখতে এসে তার অন্তরে কি হায়ের নেফাসের মশালা নিয়ে চলে গেছে। মা এখন দেশের দমক ছোট ছেলেকে দেখবো তোর ভাইয়ের অন্তরে হায়ের নেফাসের মশালা এটা বৈধ ছিল, নামাজের মধ্যে মশালা চিন্তা করা এটা বৈধ, আর তুই নামাজ অবস্থার জন্য দিলে দিতে গেছিস এটা ছিল বৈধ। এর দিলে কি তোর ব্যাপারটা গেছিল অবৈধ কাজ কি করছিস, বৈধ কাজ তাই করছে, এটাকে দোষ মনে করা বাইরে আসছে দোষ তো খবরদার আগামীকাল থেকে বাইরে নামাজ পড়বে। তো নামাজ অবস্থায় মশালা চিন্তা দিয়ে তোরা এটাও খুশুর বুঝো পরিপন্থী নয়, এটা করা যায় বৈধ আছে। যাই হোক, তো এই যে 3 নম্বরকে একসাথে ধরে রাখা বেঁধে রাখা এটা একটু কষ্টকর হবে, তবে বেশি দিন নয়, বেশি থেকে বেশি 40 দিন। 40 দিন যদি একটু কষ্ট করি ইনশাআল্লাহ দেখবেন সহজে খুশবুজু হয়ে যাবে, অন্তর কান জবান এক জায়গায় থাকবে। এটার জন্য একটা তো মতের জিকির, মতের স্মরণ বেশি, যত বেশি মতের স্মরণ করবেন খুশবুজু তত বেশি হবে, একাগ্রতা তত বেশি যত্ন। যেমন তত মজলিসে মনে হয় বলেছিলাম হযরত সুন্নতুল মিসকি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, নামাজ শুরু করার আগে আমি একটু মুরাকাবা করে চিন্তা করি কি যে নামাজটা আমার জীবনের শেষ নামাজ, আর নামাজ পড়তে পারবো না, সালাম ফিরে গেলেই আমি মারা যাবো, নামাজ আমার শেষ মতে। আর তাই আমার উচ্চতা দাঁড়ায় গেছে, সালাম ফিরানোর অপেক্ষায়, সালাম ফিরে গেলে রূপ নিয়ে যাবে। তাহলে এই মতের থেকে যত বেশি করি তত খুশবুজু আসবে। আবার মতের থেকে মানে এটা নয় যে মতের জিকির হয়ে গেছে না। এক বাচ্চা পীরের কাছে ঘুরে গিয়েছে, তো পীর সবক দিয়েছেন মতের জিকির বেশি বেশি করবে, অবস্থার পরিবর্তন সহজে করবে। 1 বছর পর ফিরে আসতে দেখেন যে বাচ্চার আগের যে অবস্থা এখন সেই অবস্থা কোনো পরিবর্তন নেই। এই দুটি মতের জিকির করণে বেশি বেশি হলে দেখেন 1000 দানা করবে, এই জলদি 1000 দানা দৈনিক 1000 বার জিকির করি মত, তারপরে কোনো পরিবর্তন নেই হয় না। কথায় পরিবর্তন কি চাও তো সে চাই তো কি বলে, কথায় এক কাজ করো তোমার সিদ্ধান্তটা একটু আমাকে ছেড়ে দাও। বাচ্চা মনে করছে হুজুর কি আর বাচ্চাই করবে, ঠিক আছে দিলাম নামো, বাচ্চা নামলেন হুজুর উঠে করছেন। এখন তো পূর্ণ ক্ষমতা আমার করেছি, জলাপকে ডাকো, জলাপকে ডাকা হইল, রশি দিয়ে হাত পা বাঁধো, বাচ্চার হাত পা বাঁধা হইল, তলোয়ার ভালো করে তারাই আনছে, তুমি গাড়ি কিছু করো, জলাপকে বলে তলোয়ার উপরে ধরো, আমি মো করা মাত্র পক্ষে, এখন বাচ্চা হচ্ছে আল্লাহ বস্তা ক্ষমা চাই, মতের দিকে যেভাবে করতে পারেন যেভাবে করবো, আল্লাহ বস্তের পান ঠিকটা চাই, কখনো দিকে ঠিক আছে এ জবাব মো করা মাত্র হুজুর আল্লাহ বস্তের পান ঠিকটা চাই, কখনো দিকে নেই। এখন শেষ বলে গেছি মতের দিকে করতে 1 বছর বেশি দিকে করত, পরিবর্তন আসে নাই, হুজুর সব পরিবর্তন হবে, আল্লাহ বস্তের ব্যবস্থা করুন,
যখন থেকে বাচ্চার একেবারে শেষ অবস্থা, তো এবারে হাত পা তুলে দাও, তলোয়ার সবাই এনো, নিচে নেমে তো তোমার সিংহাসন তুমি নিয়ে আনো। দেখছো মহতের জিকির কাকে বলে? এখন জিকিরটা করছো মহতে, এটা হচ্ছে মহতের জিকির। এইভাবে মহতের জিকির করবা, স্মরণ করবা, দেখবা কত সহজে জীবনের পরিবর্তন করবে। শুধু মত জিকির করলে মহতের জিকির হয় না। এই জন্য বেশি বেশি কবরস্থান গিয়ে জিয়ারত করা লাগে, তাহলে মহতের কথা মনে পড়ে। পূর্বপুরুষদের স্মরণ করে ইশারা সওয়াব করা লাগে, এতে মহতের কথা মনে পড়ে। আমরা তো কত করবো। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর থেকে চেহারা রং পরিবর্তন হয়ে গেছে। যা আমার আল্লাহ আখিরাতের প্রথম ঘাঁটি কবর, এখানে বাঁচতে তো বাঁচতাম, এখানে ধরা পড়লে সকল ঘাঁটিতে ধরা পড়তে হবে, কত ভয়াবহ অবস্থা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমি যদি ঘাস হইতাম, গরু ছাগল খেয়ে শেষ করে দিত। যদি গাছ হইতাম, মানুষ কেটে জ্বালানোর কাজে ব্যবহার করে ছাই বানিয়ে দিতে কত না ভালো হইত। মানুষও আছে, আমার ভয়াবহ অবস্থার সামনে আসতেছে। এইভাবে মতের জিকির করলে নামাজের প্রচুর বসে। কয়েকটা বেশি দিন না, বেশি থেকে বেশি 40 দিন। এরপরে ইনশাআল্লাহ প্রচুর সহজে আসে। 3 নম্বর, নিজের নামাজ পড়ার তুলনায় মসজিদে এসে জমাতে করলে প্রশ্নবন্ধুর বেশি আসে, নিজে করলে প্রশ্নবন্ধু অত আসে না। তাই জমাতে নামাজ পড়ার চেষ্টা। আল্লাহর বিধান পালনার্থে প্রশ্নবন্ধু অর্জনের লক্ষ্যে জমাতে নামাজ। এই নয় যে মানুষের দেখুক আমি জমাতে নামাজ পড়ি, মানুষের দেখুক আমি নামাজি, তাহলে কিসের প্রশ্নবন্ধু আসবে? আসবে হাকিম মোহাম্মদ মুজাদ্দিদ মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি পাকে লিখেছেন, এক ব্যক্তি আরেক মহিলাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। মহিলার জন্য সে আসে কাটতে, অথচ মহিলা দিবেই না, যাকে বলে পরম বিয়ে। মহিলা দিবেই, মহিলার কাছে পয়গাম পাঠাইছেন চিঠির মাধ্যমে, আমি তোমাকে পেতে চাই। মহিলা দেখল আমি তো বিবাহিতা, রাজি হয়ে যাবে। আমি যদি অস্বীকার করি তাহলে গুনাহ করতে পারে, জোর জবরদস্তি করতে পারে। তাই যাতে বিয়ে বসা না লাগে আর বিপদ থেকেও রক্ষা পাই, মধ্যম পন্থা অবলম্বন করল। জীবনটা আমি তো রাজি আছি। আগে সান্ত্বনা দিল কি, আমি তো রাজি আছি, তবে তোমাকে একটি শর্ত পূরণ করা লাগবে। শর্ত পূরণ হবে, এরপরে আমি তোমার সাথে বিয়ে করতে রাজি আছি। এই শর্ত 40 দিন অপেক্ষা করা লাগবে। এই জন্য এই মসজিদে গিয়ে জমাতের তাকবীরের উলার সাথে নামাজ পড়বেন। 40 দিন শেষ হবে, এরপরে আমাকে যাবে। বড় সহজ, 40 দিন অপেক্ষা করলেই তো পাওয়া যাবে। এখন এই বেচারা মসজিদে যায় আসে মহিলার বাড়ির সামনে দিয়ে, যাতে মহিলার দেখে না শর্ত পূরণ করতেছে। 10-12 দিন যাওয়ার পরে এখন দেখে বাড়ির সামনে দেওয়া যায় না। যাই হোক 40 দিন শেষ, এখন সে আর আসেও না, কিছু বলেও না। মহিলার বিশেষ পয়গাম পাঠাইল, 40 দিন তো শেষ, তুমি নিশ্চয় শর্ত পূরণ করেছো, এখন যে খবর নেই, কারণ কি? পরিবারটা জবাব দেয়, এখন তো আমি আর তোমাকে চাই না। কেন চাও না? উলার সাথে জমাতের নামাজ পড়ার বরকতে এমন এক সম্পদ পেয়ে গেছি, যে সম্পদের সামনে তোমার মূল্য 2 পয়সা হয়। এখন তো আমি ওই সম্পদ দিয়েই ব্যস্ত, তোমার আর আমার প্রয়োজন হয়। এটাকে বলে খুশুর। এইভাবে খুশুর সাথে জমাতের নামাজ পড়লে ঠিকই আল্লাহ রাব্বুল আলামিনকে নামাজের মতো নামাজ বানায় কবুল করে দেন। হাকিম মোহাম্মদ মুজাদ্দিদ মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এক চোর শাহী মসজিদে ঢুকেছে চুরি করে, সুযোগের অপেক্ষায় আছে। শাহী মসজিদ মানে আমরা তো সব মসজিদে বলি শাহী মসজিদ। শাহ মানে বাদশাহ, শাহী মসজিদ মানে বাদশাহী মসজিদ। যেই মসজিদের বাদশাহ নামাজ পড়েন ওই মসজিদকে বলে শাহী মসজিদ। সব মসজিদকে শাহী মসজিদ বলে না। বাদশাহ যে মসজিদে নামাজ পড়েন সেই মসজিদকে বলে শাহী মসজিদ। ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান, দেশের বাদশাহ দেশের
শাহী মসজিদ যেখানে নামাজ পড়বে সেখানে পাঁচটা নিজে নামাজ পড়াবে। পাঁচটার প্রথম দায়িত্ব নামাজ পড়ানো, শুধু পড়া নয়, নামাজ পড়াইতে হবে প্রথম দায়িত্ব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন মদিনার মসজিদে ইমাম মুসলিম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রপ্রধান ছিলেন ইমাম মসজিদে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রপ্রধান ছিলেন ইমাম ছিলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রপ্রধান ছিলেন ইমাম ছিলেন। আলী মুরতাযা রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রপ্রধান ছিলেন ইমাম ছিলেন। এটা হলো নিয়ম। কিন্তু এখন আমাদের দুরবস্থা কেন হবে না? ইমাম হওয়া দূরের কথা, নামাজই পড়ে না রাষ্ট্রপ্রধান। কেউ বলতে চাইলে বলতে চায় না, তার আব্বা মা শিখাই নেই, নিজে আগ্রহ করে শিখেনি, তো শান্তি কোথা থেকে আসবে আমাদের কাছে? আর নাচ তো আল্লাহ দিনই মুলুকিহি, তো ক্ষমতাসীন যে হালাতে দেশ অবস্থা হয় এই হালাতে। যাই হোক, জোর শাহী মসজিদে এসেছে, সুযোগের অপেক্ষায় আছে, সুযোগ পেলে কিছু চুরি করে নিয়ে যাবে। ওই দিন ঘটনাক্রমে বাদশাহ তার প্রধানমন্ত্রীকে ডেকে বলতেছেন, মন্ত্রী তুমি তো জানো আমার একটি মাত্র নেই, আর কোনো ছেলেও নেই, আর কোনো মেয়েও নেই। আমার মেয়ে বিয়ে হুজুরি হয়েছে। একজন পরহেজগার যুবক খোঁজ করো, আমি মেয়ে নিয়ে নেব। আবার বর্তমানে আমার এই মেয়ের স্বামী হবে রাজ্যের মালিক, এই দেশের বাদশাহ। চলে গুলো শুনতেছি। মন্ত্রী জিজ্ঞেস করে, বাদশাহ বুঝবো কিভাবে কে পরহেজগার? বড় বিচক্ষণতার পরিচয় দিয়েছে। পরহেজগার কাকে বলে? আমরা তো মনে করি মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, গায়ে পাঞ্জাবি, নামাজ কালাম পড়ে, পরহেজগার। পরহেজগার ফার্সি শব্দ, কর্তা বাঁচার শব্দ, অর্থ বাঁচে নেওয়া হয়। বাঁচে কাকে বলে? পরহেজগার। কিসের থেকে বাঁচে? আমরা যে ওষুধ খাই, ডাক্তারে কিছু পরহেজ দেয়, এগুলো থেকে বাঁচবেন। যেমন বুঝলে গেছি, ডাক্তার কি পরহেজ দেয়? পশু জাতীয় কিছু খাওয়া যাবে না, ইলিশ মাছ খাওয়া যাবে না, পুঁটি মাছ খাওয়া যাবে না, বোয়াল মাছ খাওয়া যাবে না, চিংড়ি মাছ খাওয়া যাবে না, বেগুন খাওয়া যাবে না, গরুর গোস্ত খাওয়া যাবে না, হাঁসের গোস্ত খাওয়া যাবে না, কবুতরের গোস্ত খাওয়া যাবে না। এইটা হলো পরহেজ। যে বাঁচে তাকে বলে পরহেজগার। শরীয়তের পরিভাষায় পরহেজগার বলতে গুনাহ থেকে বাঁচে, একে বলে পরহেজগার। ইবাদতের তুলনায় গুনাহ থেকে বাঁচার মূল্য কোটি কোটি গুণ বেশি। আমাদের খেতে হয়, না খেলে বাঁচবো না, খেতে হবে। আবার যে সমস্ত খাবার আমার জন্য ক্ষতিকর, সবচেয়ে বড় ক্ষতিকর বিষ। বিষ খেলে বাঁচবো, বাঁচবো। তাহলে খানা খেতে পারি আর না পারি, বিষ যাতে পেটে না যায়, এদিকে সতর্ক থাকতে হবে। ক্ষতিকর বেশি না, দু চার বেলা যদি খেতে নাও পারি, মরবো না, একটু কষ্ট হবে। বিষ গেলে এখন একটু মরবো। তাহলে খাবার খেতে পারি আর না পারি, বিষ যাতে পেটে না যায়, এদিকে সতর্ক থাকতে হবে বেশি। ইবাদত কতটুকু করতে পারি আর না পারি, গুনাহ যাতে না হয়, এদিকে সতর্ক থাকতে হবে ক্ষতিকর বেশি। শরহে হামাবিতে লেখা আছে, ওয়াল্লাহ তারকু যাররাতিন মিম্মা নাহাল্লাহু আনহু খায়রুম মিন ইবাদাতি সাকালাইন। এক যররা পরিমাণ গুনাহ থেকে বাঁচা। যররা কাকে বলে? সকালবেলা যখন সূর্য ওঠে, তো দেখবেন দুয়ারের কাঠ দিয়ে, জানালার ছিপা দিয়ে, বেড়ার ছিদ্র দিয়ে সূর্যের আলো, রৌদ্র ভিতরে ঢুকেছে। কোনাকুনি কোনাকুনি দেখা যায় আলোর রশি। ওই আলোর রশির দিকে তাকাইলে দেখবেন অসংখ্য রেণু ঘুরতেছে ভিতরে। চলতে গেলে কিছু নেই, আসলে আছে দেখানো করে। আলো যে কম তো দেখি না, তখন আলো বেশি হওয়ার কারণে দেখা যায়। এটাকে বলে জররা। এত ছোট্ট একটি গুনাহ থেকে বাঁচা গোটা দুনিয়ার সমস্ত মানুষ এবং জিন জাতির সমস্ত কথা ইবাদত থেকে বেশি দাম। কুওয়াতে নাকি নাদানি বদমাতু, কুওয়াতে নাকি নাদানি বদমাতু, বরবজুদে করতে তমতে হদমাতু, বরবজুদে করতে তমতে হদমাতু। কথা দেখি কমেন্ট করতে পারো আর না পারো,
গণিত ধার কাছে ছিল। একটি গতি, একটি গুণা জান্নাত থেকে জাহান্নামে নিয়ে আসার জন্য যথেষ্ট। এই দুনিয়ায় চালানোর জন্য একটি মেজবাতের কাঠি যথেষ্ট। এই ছোট্ট আগুন যথেষ্ট পুরো দুনিয়াকে চালাইতে পারে যদি সতর্ক না থাকে। গুণা থেকে বাঁচা আবশ্যকতা অনেক। মনকে জিজ্ঞেস করে বাদশা, কি করে বুঝবো কে পরহেজগার? গুণা থেকে কে বাঁচে বুঝবো কি করে? বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরহেজ জবাব দিলেন, না, এটা বোঝা তো কঠিন। তবে পরহেজগার একটি আলামত আছে, চিহ্ন আছে। ওই চিহ্ন দেখলে বুঝবে লোকটা পরহেজগার। এই চিহ্ন ও দেখবে তাকবীরে উলার সাথে জমাতে এসে খুশু খুশুর সাথে নামাজ পড়ে। এটা পরহেজগারের চিহ্ন। আমার আল্লাহ বলেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ ইমানদারকে অশ্লীল অবৈধ কাজ থেকে বিরত রাখে। এটা পরহেজগারের চিহ্ন। চোর এগুলো সব করতেছে, মনে মনে কি খুশি। পরহেজগার কাকে বলে তাও তো জানতাম। এখন একটু জমাতে এসে তাকবীরের সাথে কয়েকদিন নামাজ পড়লেই তো মন্দির বুঝবে আমি পরহেজগার। এরপর তো বাদশার মেয়ে, আমি একটা বাদশা, আর কি লাগে? সুবিধারি আর প্রয়োজনই করবে না, কি খুশি। বাস এরপর থেকে সুবিধারি বন্ধ করে নামাজে কাছে পরহেজগার। আগেভাগে মসজিদে আসে, খুব একাগ্রতার সাথে তাকবীরে উলা সহকারে জমাতে নামাজ পড়ে। কিছুদিন পর মন্দির দৃষ্টি করছে, হ্যাঁ, এই যুবককে দেখি পরহেজগার, সকলের আগে মসজিদে আসে খুশুর সাথে তাকবীরে উলা সহকারে জমাতে নামাজ পড়ে, দেখে দেখতেছি পরহেজগার। তবে বাস্তবে পরহেজগার না কোনো হঠাৎ পরহেজগার। কিছু পরহেজগার আছে হঠাৎ পরহেজগার, বাস্তবে কি না পরহেজগার। দেখবেন মসজিদে তারা কাছে আসেন, হঠাৎ একবার ইমাম সাহেবের পিছিয়ে এসে কানে গভীর মাথায় দিয়ে নামাজ পড়ে। কোনো একটা অঘটন ঘটাইছে বাইরে, এখন এসে সাথে নামাজ। অঘটন শেষ, এবার চলে গেছে, আবার ফিরে আসে, এবারে হঠাৎ পরহেজগার। একদম হঠাৎ পরহেজগার না বাস্তবে পরহেজগার। তাই মসজিদ 24 অপেক্ষা করছে। 24 দিন যদি করে একটা কাজ করে বোঝা গেছে এটাই বাস্তবে সে করে, হঠাৎ নয়। 24 দিন অপেক্ষা করে দেখবেন যে না, ঠিকঠাক সকলের আগে মসজিদে আসে, তাকবীরে উলার সাথে খুশু সহকারে নামাজ পড়ে। 24 দিন পরে বলতেছে, বেটা, তোমাকে বাদশার স্মরণ করতেছে, তবে একটু বাদশার দরবারে চাই। বেটা তো বলে ব্যাপার কি কয় না, আপনি মনে হয় ভুল করতেছেন। না, ভুল নয়, আমার সাথে বাদশার আত্মীয়তার সম্পর্ক নেই, পরিচয়ও নেই, আমাকে স্মরণ করবেন কেন? না করতেছে, চল জোর করে নিয়ে গেছে বাদশা করবো। দিয়ে বলছে বলল যে বাদশা, এই 24 দিন যাবত দেখেছি এই ছেলেটা আগেভাগে মসজিদে আসে, তারপরে উলার সাথে জমাতে নামাজ পড়ে, খুশুর সাথে দেখে নামাজ পড়ে। এটা পরহেজগার নিয়ে আসছি, আপনার প্রস্তাব দিতে পারে। বাদশা সব কিছু শুনে তার বিয়ের প্রস্তাব দিয়ে দিলেন। তো প্রত্যাখ্যান করলো, আমি রাজি। এরা মনে করছে বোধের দাম বাড়ায়, আমার একটা নিয়ম আছে কি, দাম বাড়ায়। কোথাও গেলাম, ওদের পেটে ফুলওয়ালা পড়ে, খানার সময় প্রায় বসার 4 টাকা বা টাকা পাঠায়। বলেন এদিকে ক্ষুধার এই কথা, এদিকে খাবো না, এটা শরীয়ত পছন্দ করে। খাবো না খাবো না খাবো না, যদি একবার বসতে পারি তো আসার আগে আর উঠবো সাথেই গাড়ি, আগে কেন খাবো না বললাম, এটা নিয়ম নয়। ইসলাম বড় সহজ সরল একটা দিন। আমার ওস্তাদে মহতারাম সাহেবুল্লাহ দিন আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ হযরত বলে, একবার সৌদি গিয়ে বহুদিন রইলাম, গ্রামগঞ্জে বললাম, তাদের হাদিস জমা করতে গেলাম, হাদিস পড়াতে তাদের সুবিধা হয়। তো বলতে বলতে বহু দূর চলে গেছে, আমরা 3 জন রোদ্র উঠে গেছে, তাবু টানাইলাম, বাদশা করলাম, মরুভূমি এসে বলতাম, দেখে যান বন্ধু 5 হবে লম্বা, পাশে দিয়ে যায়। আমরা খাই আর এইভাবে যায়, না বললে কেমন কথা। একটু বললাম, তারপর দাবি আসায় সমস্যাতে খাও, ও বলার মতো এসে বসে গেল। আমার তো মনে মনে সর্বনাশ,
2 লোকনায় সব খানা থেকে দিলাম, আমাদের কি দশা করবে? যে রোদে গরমে ক্লান্ত আবার কি কাটানো সম্ভব? বলেও তো বিপদে পড়ে। কিন্তু আল্লাহ মনটা কষ্ট ছোট্ট ছোট্ট 3টা লোকনা খাইয়ে বারাকাল্লাহ বারাকাল্লাহ বারাক চলে গেল। দাওয়াত কবুল করা সুন্নাত, এটা করলো, আমাদের ক্ষতি করলো না, দোয়া দিয়ে চলে গেল। এটা হচ্ছে ইসলামের নিয়ম। আমরা দাম বাড়াই, খাবো না খাবো না খাবো না, আর এরপরে থেকে হলে উঠবো, এরকম না। তো মন্ত্রী আর বাচ্চা এ মনে হয় দাম বাড়ায়। অনেক বোঝানোর পরও যখন সে প্রত্যাখ্যান করতেছে, এখন দেখতেছে না, মনে হয় যেন বাস্তব দাম বাড়ায়। এবার জিজ্ঞেস করা হলো কথা, মানুষের ক্ষমতার জন্য কি না করে, রাজত্বের জন্য কি না করে, মুখতে পেয়ে যাচ্ছ, প্রত্যাখ্যান করতেছে, কারণটা কি? এবার জোর তার বাস্তবতা তুলে ধরতে, বাদশাহ আমি বাস্তবে আপনার মেয়ের অতিথি নয়, আমি একজন আপনার চোর। আজ থেকে 40 দিন পূর্বে আপনার মসজিদে এসেছিলাম, কিছু চুরি করার লক্ষ্যে সুযোগের অপেক্ষা ছিলাম, সুযোগ পেলে চলে গেল। ওই দিন ঘটনাক্রমে আপনার মন্ত্রীকে দেখে মেয়ের বিয়ের কথা বলেছিলেন, পরের ছেলে কোথার জন্য ছেলেটা আপনি দিয়ে আমি শুনতেছিলাম। মন্ত্রী প্রশ্ন করেছে, কি করে বুঝবো বিয়ে করেন? আপনি পরের চিন্তা বলেছিলেন, আমি আপনার মেয়ের লোভে রাজত্বের আশায় পরের এসেছি। আগে ভাগে মসজিদে এসে তার বিরুদ্ধের সাথে জমাতে নামাজ পড়েছি। 40 দিন নামাজ পড়ার বর্ষতে এমন এক বাদশাহী আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, যে বাদশাহীর সামনে আপনার বাদশাহী মূল্য 2 পয়সা। অতএব আপনার বাদশাহী আপনার মোবারক হোক, আমাকে আমার বাদশাহী করতে দেন, জানালা আমি দিতে পারবো না, আমি এখন আমার কাছে ব্যস্ত আছি। 40 দিন একটু কষ্ট করে 3টা মুখে ধরে রাখতে পারি, ইনশাআল্লাহ দেখবো যে অতি সহজে আমার মধ্যে কষ্টগুলো এসে গেছে। আগে নামাজ পড়তে ভালো লাগতো না, এখন ছাড়তে ভালো লাগবে না। আগে পড়তে কষ্ট লাগতো, এখন ছাড়তে কষ্ট লাগবে। নামাজ বড় মিষ্টি হবে, এখন মজায় লাগবে, সাথে লাগবে। কত সাল হযরত শাহ ফজলুর রহমান গাজী মুরাদাবাদের রহমাতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মাহ মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি থেকে বলতেছেন, মিয়াঁ আশরাফ আলী कहने की बात तो नहीं मगर खुद से कहता हूँ। আশরাফ আলী বলার তো কথা নয়, শুধু তোমাকে বলছি। তার মানে এই কথা বললেও তুমি তার কি করবে, তাই তোমাকে বলছি। কত দামি কথা, কি দামি কথা? কৌসার কা মজা বড় হবে, হাউজে কৌসারের শরবতের স্বাদ সত্য, বেহেশত কি মজা বড় হবে, বেহেশতের স্বাদও সত্য। বলেন তো, কোনো কিছু খাওয়ার আগে, দেখার আগে যাই করা যায়, সত্য না হলে কি? খাওয়ার পর না বলতে না এটা বড় স্বাদের, দেখার পরে বলবো বড় সত্য। দেখার আগে, খাওয়ার আগে কিভাবে বলে স্বাদ সত্য? আমার আল্লাহর কুদরত আছে। আল্লাহ দুনিয়া রাখা অবস্থায় বেহেশতের স্বাদ, হাউজে কাউসারের শরবতের মজা বুঝে দিতে পারে, তার কুদরত আছে। হাফেজ সম্পত্তির সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এক মুজাহিদ ধর্মীয় যুদ্ধে গিয়ে শাহাদাত বরণ করেছে। বিধবাই একদিন স্ত্রীর স্বপ্নে দেখতেছে তার স্বামী বেহেশতে বসে জিয়ারত খাচ্ছে, জিয়ারত। তো স্বামী স্ত্রীকে দেখে ডাক দিল, আসো তুমি আমার সাথে কয়েক লোকমা খেয়ে নাও। স্বামীর ডাকে সাড়া দিয়ে স্ত্রী স্বামীর সাথে বসে কয়েক লোকমা খেয়ে নিয়েছে বেহেশতে খাবার। তো এরপরে এই মহিলা দীর্ঘ 40 বছর বিদ্যার্থী, দুনিয়ার এক লোকমা খাবার হওয়ার পেটে নেই। কিন্তু আগে যে পরিমাণ শক্তি, এখন সেই পরিমাণ শক্তি দুর্বলতা আছে। বেহেশতের খাবারের বরকতে তার দুনিয়ার খাবারের প্রয়োজনতা বাকি হয়। আমার আল্লাহর কুদরত আছে। তো মানুষ দূর দূর থেকে সফর করে তাকে দেখতে আসতো যে বেহেশতের খাবারের বরকতে এগিয়ে দুনিয়ার খাবার খেতে হয় না। আমার আল্লাহর কুদরত আছে, দুনিয়া রেখেও সব স্বাদ বুঝে দিতে পারেন। হযরত শাহ ফজলুর রহমান গাজী মুরাদাবাদের রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বেহেশতের সাথে সত্য, হাউজে কাউসারের মজাও সত্য। आगे बोलते हैं सेठे होने गुजर विषय, मगर नमाज में जो मजा है वो किसी में नहीं है।
তবে আমাদের যে সাদার মজা এটা অন্য কোথাও নেই। এত কাজ কেন আগে বলতেছেন দুনিয়া আসাটা तो सजदे में जाता हूँ ऐसा महसूस होता है ताला मियां दया के हाथ पुष्ट पर फेर लेते हैं और फरमाते हैं कि मियां तुम रहमान मेरे कुदरत के कदमों पर सीधा कर रहे हो। अशरफ अली जब से जैसे मने হয় আল্লাহ পাক যেন মায়ার হাত পিঠের উপর ভুলে থাকেন আর বলতে থাকেন কুদরত রহমান আমার কুদরতি কদমের উপর বুঝে সত্যি তো দেশের পিছিয়ে আমার মাওলার কুদরতি কদম উপরে পিঠির হাত মধ্যখানে আমি एक থেকে मदर विचार दिया मगर नमाज में जो मजा है वो किसी की नहीं है। ऐसा साधारण मजा নামাজ পড়া হয় নামাজটা এত সাধারণ প্রস্তুতি করে পেট থেকে সাধারণ প্রস্তুত আছে हमारे उलमाए दावत से मुरब्बिल उम्मत सैयद साहिब हजरत हाजी अंदाजुल्लाह महाजिर मुफ्ती रहमहुल्लाह हजरत बोलते আল্লাহ পাক के জান্নাত বলতে আল্লাহ জান্নাতের কোন একটু জায়গাতে যাতে নামাজটা করতে পারি যাতে নামাজটা যখন আল্লাহ পাক বেস্ট একটু জায়গা দিলেন ভুল গেলমান তো আসবে সেবার জন্য জিজ্ঞেস করবো तुमसे कुरान पढ़ना आता है या नहीं पढ़ा করতে পারো নাকি পারো না যদি বলে পারি তো বলবো তাহলে কোরআন পড়ে শোনাও আর যদি বলে পারি না বলবো যে রাস্তায় এসো সে রাস্তায় যাও আমি নামাজ পড়তাম ফিরে যাও আমি নামাজ পড়ি तो बस हम नमाज पढ़ते रहेंगे जन्नत शुरू नमाजें पढ़ते रहेंगे ये सादा की मौला नहीं कथा बोलते पारे हम सिर्फ नमाज पढ़ते रहेंगे हमारे जो नमाजें पढ़ते रहेंगे तो नमाज से अतर सादे वही नहा कभी रखो नमाज बड़ा भारी कोटी पढ़ते मन चाहे ना কষ্ট লাগে কিন্তু ইল্লা আলাল আখিরি খুশুর সাথে যদি নামাজ পড়া হয় তাহলে আর কঠিন থাকে না কষ্ট লাগে না এখন সাথে প্রস্তুতি করে নিতে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুশুর সাথে নামাজ পড়ে ওয়া জাহানের কথা হওয়ার তৌফিক দান করুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু